4 অক্টোবর দুর্গাপুর সৃজনী অডিটোরিয়ামে আমরা ধর্মমঙ্গল বলে একটি নাটক করছি। আপনারা জানেন যে ধর্মমঙ্গলকে আমরা ই করছি। তারা আবার প্রবলেম হয়ে যাচ্ছে না, আবার বলুন আরেকবার বলছি। 4 অক্টোবর দুর্গাপুর সৃজনী অডিটোরিয়ামে আমরা ধর্মমঙ্গল নাটকটি অভিনয় করছি। আপনারা জানেন ধর্মমঙ্গলকে রাঢ় বঙ্গের জাতীয় মহাকাব্য বলা হয়। এটি মধ্যযুগের একটি মঙ্গল কাব্য এবং সংস্কৃতি বাহিনী আমাদের যে নাট্যদল, এটাকে আমরা পূর্ণাঙ্গ নাটকে নিয়ে এসেছি এবং আপনি একই সঙ্গে নাটক এবং বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিককে এই নাটকে দেখতে পাবেন। হচ্ছে দুর্গাপুর শিল্পের একটা শহর, সেখানে নাটক কতটা প্রয়োজনীয়তা, মানে মানুষ কতটা ভালোভাবে নেবেন, কী ব্যবসা কীভাবে দেখছেন বিষয়টা? কারণ কলকাতাতেই আমরা নাটক থিয়েটার যেটা দেখি কলকাতাতেই দেখি, শহরতলি আমাদের শহরতলিতে সেরকমভাবে নেই, কতটা প্রসার ঘটানো প্রয়োজন এখানে? দেখুন, নাটক হচ্ছে সমাজের দর্পণ, এটা তো আমরা জানি। সুতরাং সামাজিকভাবে আমাদের সুস্থ থাকতে গেলে নাট্যকর্মীদের স্পেস দিতে হবে। তারা কি বলতে চাইছে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজটা কেমন, এইটা যেমন একটা গ্রামে দরকার, যেমন একটা মহানগরে দরকার, তেমনি শিল্পাঞ্চলেও অত্যন্ত প্রয়োজন। আর দুর্গাপুর শিল্পাঞ্চল যেমন শিল্পের দিক থেকে নিশ্চয়ই অগ্রগণ্য একটি শহর, তেমনি শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও তো এগিয়ে থাকা একটি শহর এবং এই শহরে প্রচুর নাটকের দল দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে চলেছে। ফলে আমি খুব আশাবাদী যে এখানে নাটকের আরও প্রসার ঘটবে এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন তাহলে আগামী দিনে নাট্যচর্চা এই অঞ্চলে আরও প্রসার লাভ করবে, এটা আমার বিশ্বাস। আপনার কাছে প্রশ্ন আছে আপনারা যেমন নাটক করছেন ধর্মমঙ্গল বা মঙ্গল এই ধরনের, রাজনৈতিক নিয়ে কিছু করেছেন এই যে বীরভূমের? না, আমি সমকালীন একেবারে রাজনীতি নিয়ে এখনো পর্যন্ত কোনো নাটক করিনি, বা আমার ভাবনায় আমি যেটা বলছিলাম যে ভারতবর্ষের দর্শন এবং বাংলার লোকসংস্কৃতি এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে আমার সুস্থভাবে বাঁচার কোন কোন দিশা থাকা দরকার, অর্থাৎ সদর্থক দিক। দেখুন, রাজনৈতিক কোথায় কি ভালো এবং খারাপ এই বিষয়টা আমরা নানাভাবে জানতে পারছি, কিন্তু আলোর পথ কোথায় সেই ক্ষেত্রটা আমার মনে হয়েছে যে আমার নাটকের মাধ্যমে মানুষের কাছে অনেক বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এই ধর্মমঙ্গল নাটকটা থেকে সমাজে নতুন কী ভাবনা পায়? ধর্মমঙ্গল নাটক এই জায়গায় নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে একজন মানুষ, তাকে যদি শাসক হতে হয়, তাকে যদি পূর্ণ মানুষ হতে হয়, তাহলে জীবনের কোন কোন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং ধর্মরাজ্য যেটা রাজনীতি বলছেন, সেটা কোনো বীরভূমের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতি নয়। পৃথিবীর যে কোনো ইতিহাসে, পৃথিবীর যে কোনো জায়গায় যদি রাজনৈতিক উত্থান ঘটতে হয় এবং ধর্মরাজ্য মানে যথার্থ একটি আদর্শ রাজ্য স্থাপন করতে হয়, তাহলে একজন শাসককে কোন কোন গুণ সম্বলিত হতে হবে, আপনি ধর্মমঙ্গল দেখলে সেই বিষয়টা অনেকটাই পেয়ে যাবেন। আপনি একটা নাট্যকার, নাট্যপ্রেমীদেরকে কি মেসেজ দেবেন? আমি নাট্যপ্রেমী মানুষদের এটাই বলবো যে নাটক তার প্রতিবন্ধকতা অনেক দাঁড়িয়ে গেছে। মোবাইল একটি প্রতিবন্ধকতা, বিভিন্ন টিভি মিডিয়া একটা তার প্রতিবন্ধকতা, তবু নাটক হচ্ছে জীবন্ত মাধ্যম। আমি যা বলছি লেন্সের মাধ্যমে নয়, একদম সরাসরি আপনার স্বচক্ষে আরেকটা জীবন্ত মানুষকে, তার হৃদয়ের উষ্ণতাকে, তার ভালো মন্দকে আপনি নিজের হৃদয়ে অনুভব করার সুযোগ পাবেন। তাই আধুনিকতাকে নিশ্চয়ই গ্রহণ করতে হবে, প্রযুক্তিকে নিশ্চয়ই আমরা গ্রহণ করব, কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক সাধনের সর্বশ্রেষ্ঠ কলা মাধ্যম হচ্ছে নাটক। সুতরাং নাট্যমোদী মানুষকে আহ্বান জানাবো যে আপনারা আসুন এবং আমাদের এই গ্রাম বাংলার ধুলামাটি মাখা নাটক আপনারা দেখুন। থ্যাংক ইউ।